যেদিন বাড়িতে মাছ মাংস কিছুই থাকবে না সেদিন সয়াবিন এইভাবে রান্না করে দেখবে, সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে। এই সয়াবিনের কারিটা ভাত হোক কিংবা রুটি দুটোর সঙ্গে কিন্তু জাস্ট জমে যায়। এই সয়াবিনের কারিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট মতো সময় নিয়ে সয়াবিনগুলোকে ভাপিয়ে নামিয়ে নিলাম। গরম জল থেকে সয়াবিনটা নামিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়ে হাত দিয়ে জলটা নিংড়ে নিলাম। এরপরে সয়াবিনের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, 1 চামচ মতো বেসন আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে অল্প অল্প করে তেল গরম করে 2-3 বারে আমি সয়াবিনগুলোকে ভেজে নামিয়ে নিলাম। এরপর রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো ছোট এলাচ ফোড়ন দিয়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের আসলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়ে এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কাঁচা গন্ধ যাওয়া অব্দি ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো একটু নরম হয়ে আসা অব্দি ভেজে নিয়ে অল্প জল দিয়ে দিলাম যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। শুকনো মশলার মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। এইবারে মশলা থেকে তেল ছেড়ে আসা অব্দি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে সয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। সয়াবিন যেহেতু একটু ঝোল টানে সেজন্য জলটা আমি একটু পরিমাণ মতো বুঝে শুনে দিয়ে দিলাম। এরপর ভাজা পেঁয়াজ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ভাজা জিরে, গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি।